নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজ আমরা জানবো কুম্ভ রাশির মে মাসের প্রেম ও বিবাহিত জীবন কেমন যাবে 2026-এ। কুম্ভ রাশি সাধারণত স্বাধীন চেতা, চিন্তাশীল, আধুনিক এবং সম্পর্কের ক্ষেত্রে কিছুটা স্বতন্ত্র মানসিকতার হয়ে থাকে। তাই এদের প্রেম ও দাম্পত্য জীবনও অনেক সময় সহজ সরল পথে চলে না, বরং সেখানে বোঝাপড়া, সময় এবং সঠিক সিদ্ধান্তের বড় ভূমিকা থাকে। মে 2026-এ কুম্ভ রাশির জন্য সম্পর্কের দিক থেকে বেশ ভালো সম্ভাবনা দেখা যাচ্ছে। কোথাও প্রেমে নতুন সুযোগ, কোথাও সম্পর্ক এগোনোর সম্ভাবনা, আবার কোথাও দাম্পত্যের স্থিতি ও সুখের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে একই সঙ্গে একটু সংযম, শান্ত থাকা এবং অহংকার এড়িয়ে চলাও জরুরি। আজকের এই আলোচনায় আমরা ধাপে ধাপে বুঝবো এই মাসে প্রেম, সিঙ্গেলদের সম্পর্ক, বিবাহিত জীবন, সতর্কতা এবং শেষ পর্যন্ত কিভাবে কিছু সহজ উপায়ে ইতিবাচকতা আরো বাড়ানো যায়। তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কারণ এই মাসে আপনার একটি সঠিক পদক্ষেপই সম্পর্ককে আরো সুন্দর করে তুলতে পারে। তো আমরা কথা বলবো প্রেম জীবন নিয়ে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য মে 2026 প্রেমের দিক থেকে খুবই অনুকূল একটি সময় হিসেবে দেখা যাচ্ছে। এই মাসে প্রেম জীবনে এক ধরনের স্বস্তি, উষ্ণতা এবং এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হতে পারে। যাদের আগে থেকেই সম্পর্কে আছেন, তাদের জন্য এই সময়টি সম্পর্ককে নতুনভাবে বোঝার এবং আরো গভীর করার উপযোগী হতে পারে। সঙ্গীর সঙ্গে বোঝাপড়া বাড়বে, পারস্পরিক আস্থা তৈরি হবে এবং মানসিক সমর্থনও পাওয়া যেতে পারে। প্রেম জীবনের ক্ষেত্রে এই মাসের সবচেয়ে ইতিবাচক দিক হলো সম্পর্ক শুধু আবেগে সীমাবদ্ধ থাকবে না, বরং বাস্তব বোঝাপড়া ও স্থায়িত্বের দিকে এগোতে পারে। এই মাসে আপনি যদি সম্পর্ককে গুরুত্ব দিয়ে থাকেন, তাহলে প্রেমের বন্ধন আরো দৃঢ় হতে পারে। সঙ্গীর সঙ্গে সময় কাটানো, খোলামেলা কথা বলা এবং একে অপরের প্রয়োজন বোঝার মানসিকতা আপনাকে ভালো ফল দেবে। মে মাসে কুম্ভ রাশির জাতক জাতিকারা এমন একটা অবস্থানে থাকতে পারেন যেখানে সঙ্গী আপনাকে আগের চেয়ে বেশি বুঝবে এবং আপনিও সঙ্গীর প্রতি আরো দায়িত্বশীল হতে পারেন। এই সমীকরণই সম্পর্ককে পরিণত করে। তবে প্রেমের ভালো সময় মানেই অবহেলা করার সুযোগ নয়। অনেক সময় সম্পর্ক ভালো চললে আমরা ধরে নিই সবকিছু এমনিতেই চলবে, কিন্তু মে 2026-এ এই ভুল করা ঠিক হবে না। প্রেমের মধ্যে নিয়মিত যত্ন, সামান্য মনোযোগ, ছোট ছোট অনুভূতির প্রকাশ এসব খুবই দরকার। সম্পর্ক এগোনোর সুযোগ থাকলেও সেটিকে ঠিকভাবে ধরে রাখতে হবে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে একে অপরকে বুঝছেন, তাদের জন্য এটি সম্পর্ককে পরের স্তরে নেওয়ার একটি ভালো সময় হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই মাসে প্রেমে তাড়াহুড়া নয়, বরং পরিণত চিন্তা বেশি দরকার। যেসব সম্পর্ক ইতিমধ্যে আছে, সেগুলোকে মজবুত করতে হলে অবিশ্বাস বা অহেতুক সন্দেহের জায়গা রাখা যাবে না, বরং পারস্পরিক সমর্থন ও সম্মানই হবে মূল ভিত্তি। সব মিলিয়ে মে 2026 কুম্ভ রাশির প্রেম জীবনের জন্য একটি আশাব্যঞ্জক, সুন্দর এবং অগ্রগতিমূলক মাস হতে পারে। আর ওদিকে সিঙ্গেলদের প্রেম যদি পর্যালোচনা করি, তো যারা সিঙ্গেল, কুম্ভ রাশির জন্য মে 2026-এ প্রেমের সম্ভাবনা বেশ উজ্জ্বল। আর এই মাসে নতুন সম্পর্ক শুরু হওয়ার সুযোগ থাকতে পারে, এমনকি কারোর কাছে প্রপোজাল পাওয়ার সম্ভাবনাও অস্বীকার করা যায় না। বিশেষ করে যারা সামাজিক কর্মক্ষেত্র, শিক্ষাঙ্গন বা অনলাইন যোগাযোগের মাধ্যমে নতুন মানুষের সঙ্গে যুক্ত থাকেন, তাদের জীবনে আকর্ষণ দ্রুত তৈরি হতে পারে। কিন্তু এই আকর্ষণকে ঠিকভাবে পরিচালনা করাই হবে আসল চ্যালেঞ্জ। সিঙ্গেলদের জন্য এই মাসে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিকভাবে নির্বাচন করা। কুম্ভ রাশির মানুষ অনেক সময় বুদ্ধি ও আবেগের মধ্যে ভারসাম্য খোঁজেন। মে মাসে সেই ভারসাম্য আরো প্রয়োজন হবে, কারণ নতুন কেউ জীবনে এলেই তাকে সঙ্গে সঙ্গে চূড়ান্তভাবে বিচার করা ঠিক হবে না। আবার শুধু আকর্ষণে ভেসে যাওয়াও বা আবেগে বড় সিদ্ধান্ত নেওয়াও বুদ্ধিমানের কাজ নয়, বরং ধীরে ধীরে মানুষটিকে বোঝা, তার চিন্তা ভাবনা জানা এবং তার আচরণ পর্যবেক্ষণ করা উচিত। এই মাসে বন্ধুত্ব থেকে প্রেমের রূপ নেওয়ার সম্ভাবনাও ভালো রয়েছে। অনেক সময় এমন হয় যে শুরুতে একজন মানুষকে শুধু সাধারণ বন্ধু মনে হয়, কিন্তু সময়ের সঙ্গে সেই সম্পর্ক গভীর হতে থাকে। কুম্ভ রাশির সিঙ্গেলদের জন্য মে 2026 এই ধরনের পরিবর্তনের মাস হতে পারে। তবে এক্ষেত্রে খুব দ্রুত গভীরতায় না গিয়ে সম্পর্ককে
প্রাকৃতিকভাবে গড়ে উঠতে দেওয়া জরুরি। ধীরে এগোলে সম্পর্কের ভিত মজবুত হয়। যদি কারোর প্রতি আগ্রহ তৈরি হয়, তাহলে নিজের আত্মসম্মান বজায় রেখে আগানো উচিত। শুধু একাকিত্ব থেকে বা চাপের কারণে সম্পর্কে ঢুকে পড়া ঠিক নয়, বরং নিজের অনুভূতিকে সময় দিন, অপর মানুষটির প্রতি বিশ্বাস গড়ে তুলুন এবং সিদ্ধান্ত নেওয়ার আগে বাস্তবতাকে বিবেচনা করুন। সঠিক ব্যক্তি হলে সম্পর্ক স্বাভাবিকভাবেই এগোবে। এই মাসে কুম্ভ রাশির সিঙ্গেলদের জন্য সবচেয়ে বড় বার্তা হলো ভালো সুযোগ আসতে পারে, কিন্তু সঠিক নির্বাচনই ভবিষ্যৎ সম্পর্কের সাফল্য নির্ধারণ করবে। আর বিবাহিত জীবন পর্যবেক্ষণ করলে দেখা যাচ্ছে কুম্ভ রাশির বিবাহিত জীবন মে 2026-এ তুলনামূলকভাবে শান্ত, স্থিতিশীল এবং সহযোগিতাপূর্ণ থাকার সম্ভাবনা রয়েছে। এই মাসে দাম্পত্যে বড় কোনো সংকটের ইঙ্গিত নেই, বরং সম্পর্কের ভেতরে সহযোগিতা, বোঝাপড়া এবং পারিবারিক সুখের একটি ভালো পরিবেশ তৈরি হতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে যদি আগে থেকেই ভালো সমন্বয় থাকে, তাহলে এই মাসে তা আরো দৃঢ় করে তুলতে পারে। আর যদি কিছুটা দূরত্ব থেকেও থাকে, তাহলে সেটা কমানোর সুযোগ আছে। এই মাসে বিবাহিত জীবনের একটি বড় শক্তি হবে শান্তি ও স্থিরতা। দৈনন্দিন জীবন, পারিবারিক দায়িত্ব, সন্তান, কাজ বা অন্যান্য সামাজিক চাপ সবকিছু মিলিয়ে সম্পর্ককে একটু ভারসাম্যপূর্ণ রাখার প্রয়োজন থাকবে। তবে ভালো খবর হলো, বোঝাপড়া থাকলে এসব পরিস্থিতি সামলে নেওয়া সম্ভব। দাম্পত্যের সহযোগিতার মানসিকতা থাকলে ছোটখাটো সমস্যাও খুব বড় হয়ে উঠবে না, বরং একে অপরকে সাহায্য করার মধ্য দিয়ে সম্পর্ক আরো উষ্ণ হতে পারে। এই মাসটি শুধু আপনার সাধারণ দাম্পত্য জীবনের জন্য নয়, বিবাহিত বা বাগদানের মতো বিষয় এগোনোর জন্য অনুকূল হতে পারে। যারা সম্পর্ককে পরের ধাপে নিয়ে যেতে চান, তাদের জন্য সময়টি ইতিবাচক ইঙ্গিত দিতে পারে। পরিবারের সম্মতি, মানসিক প্রস্তুতি এবং বাস্তব পরিকল্পনা, এই তিনটি জিনিস একসঙ্গে থাকলে ভালো অগ্রগতি সম্ভব। তবে মনে রাখতে হবে, দাম্পত্যে শান্তি থাকলেও তা স্বয়ংক্রিয় নয়। সম্পর্কের মধ্যে নিয়মিত যত্ন, কথা বলা এবং একে অপরকে সময় দেওয়াই এই স্থিতি বজায় রাখবে। কখনো কখনো ছোট কারণে অভিমান তৈরি হতে পারে, কিন্তু তা যদি প্রথমেই সামলানো হয়, তাহলে সম্পর্ক অনেক সহজ থাকে। কুম্ভ রাশির জন্য মে 2026-এর দাম্পত্য জীবন তাই হবে স্থির, সহযোগিতামূলক এবং ভবিষ্যৎমুখী। এই মাসে শান্তি থাকলেও সেটা ধরে রাখার দায়িত্ব দুপক্ষেরই। আর সতর্কতা যদি আমরা বোঝার চেষ্টা করি, যদিও মে মাসে 2000 কুম্ভ রাশির প্রেম ও দাম্পত্য জীবনের জন্য বেশ ভালো সময়, তবু কিছু সতর্কতা অবশ্যই মানতে হবে। বিশেষত মাসের শুরুতে কথাবার্তায় সংযম রাখা খুব প্রয়োজন, কারণ শুরুতেই ভুল টোন, তাড়াহুড়া করে মন্তব্য বা অপ্রয়োজনীয় তর্ক সম্পর্কের সুন্দর প্রবাহকে অস্থির করে দিতে পারে। এই মাসে সম্পর্ক ভালো থাকার সম্ভাবনা থাকলেও সামান্য অসাবধানতা সেটিকে প্রভাবিত করতে পারে। একটি বড় সতর্কতা হলো, বাহিরের চাপ বা সহকর্মী পরিচিতদের প্রভাব সম্পর্কের মধ্যে ঢুকতে দেওয়া যাবে না। অনেক সময় বাহিরের মানুষের মন্তব্য, পরামর্শ বা তুলনা সম্পর্কের অনিচ্ছাকৃতভাবে প্রভাব ফেলে। কুম্ভ রাশির মানুষ যুক্তিবাদী হলেও কখনো কখনো অন্যের কথা বেশি গুরুত্ব দিয়ে ফেলেন। মে মাস এই প্রবণতা নিয়ন্ত্রণে রাখা দরকার। সম্পর্কের সিদ্ধান্ত নিজের অভিজ্ঞতা, নিজের আহ বোঝাপড়া এবং নিজের বাস্তব পরিস্থিতির ভিত্তিতে নেওয়াই ভালো। আরেকটি গুরুত্বপূর্ণ সতর্কতা হলো অহংকার এড়িয়ে চলা। সম্পর্ক ভালো থাকলে অনেকেই মনে করেন এখন আর বেশি চেষ্টা করার দরকার নেই, কিন্তু এই ধরনের আত্মতুষ্টি সম্পর্কের গতি কমিয়ে দিতে পারে। আবার কোনো মতপার্থক্য হলে নিজের অবস্থানেই অনড় থাকা ভুল হতে পারে। সম্পর্কের ক্ষেত্রে জেতার চেয়ে শান্তি বজায় রাখা বেশি জরুরি। তাই অহংকার, জেদ বা কড়া প্রতিক্রিয়া এড়িয়ে চলা উচিত। এই মাসে আরো একটি বিষয় মনে রাখতে হবে, সমস্যা দেখা দিলে তাৎক্ষণিক উত্তেজনায় সিদ্ধান্ত না নেওয়া, বরং কিছু সময় নিয়ে বিষয়টি বোঝা, প্রয়োজন হলে শান্তভাবে কথা বলা এবং পরিস্থিতিকে বাস্তবভাবে দেখা ভালো। মে 2026-এ কুম্ভ রাশির জন্য সম্পর্কের শুভ সম্ভাবনা আছে, কিন্তু সেই সম্ভাবনাকে ধরে রাখতে হলে সংযম, ধৈর্য এবং নমনীয়তা খুব দরকার। একটু সাবধান থাকলে অনেক অপ্রয়োজনীয় জটিলতা এড়িয়ে যাওয়া যাবে। আর উপায় হিসাবে দেখা যাচ্ছে, মে
আর 2026-এ কুম্ভ রাশির প্রেম ও বিবাহিত জীবনে ইতিবাচকতা বাড়ানোর জন্য কিছু সহজ আধ্যাত্মিক উপায় অনুসরণ করা যেতে পারে। এই উপায়গুলো বিশেষভাবে মানসিক শান্তি, আত্মনিয়ন্ত্রণ এবং শুভ শক্তির প্রবাহ বাড়াতে সাহায্য করতে পারে। প্রথম উপায় হলো নিয়মিত হনুমান চল্লিশা পাঠ করা। হনুমান চল্লিশা পাঠ অনেকের কাছেই আত্মবিশ্বাস, সাহস এবং নেতিবাচক শক্তি দূর করার একটি শক্তিশালী মাধ্যম হিসেবে বিবেচিত। যখন মনে অস্থিরতা থাকে তখন নিয়মিত পাঠ মনকে স্থির রাখতে সাহায্য করতে পারে। দ্বিতীয় উপায় হলো সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠা এবং স্নান করা। ভোরের সময়কে আধ্যাত্মিকভাবে খুব পবিত্র ও শক্তিশালী ধরা হয়। এই সময় জেগে ওঠা শুধু স্বাস্থ্যগতভাবে নয়, মানসিকভাবে ও শৃঙ্খলার দিক থেকেও উপকারী। এর ফলে দিন শুরু হয় পরিষ্কার মন ও ইতিবাচক শক্তি নিয়ে। তৃতীয় উপায় হলো সূর্যদেবকে জল অর্পণ করা। এই উপায়টি নিয়মিত করলে আত্মবিশ্বাস, মানসিক দৃঢ়তা এবং ইতিবাচক চিন্তা বাড়লে বলে বিশ্বাস করা হয়। বিশেষ করে প্রেম ও দাম্পত্য জীবনে যখন শান্তি ও স্থিতি বজায় রাখার প্রয়োজন হয়, তখন এই ধরনের নিয়মিত উপায় ভেতরের শক্তি বাড়াতে সাহায্য করে। তবে মনে রাখতে হবে, উপায়ের সঙ্গে নিজের আচরণও বদলাতে হবে। শুধু চল্লিশা পাঠ বা জল অর্পণ করলেই সমস্যা সমাধান হবে না। রাগ কমানো, কথার সংযম রাখা, অহংকার এড়িয়ে চলা এবং সম্পর্কের প্রতি যত্নবান হওয়া সমান জরুরি। নিয়মিতভাবে এই উপায়গুলো মানলে এবং জীবনযাত্রার শৃঙ্খলা আনলে কুম্ভ রাশির জন্য সম্পর্ক ও মানসিক শান্তি আরো ভালো হতে পারে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।